আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হানিফ। আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। আপনারা জানেন, আগামীকাল থেকে আপনার সোশ্যাল মিডিয়ায় অনেক ঝড় উঠেছে, যে কারণে আমাদের আপনার ইন্ডিয়াতে এক হিন্দু লোক আমাদের নবীজিকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেছে এবং উনি আমাদের নবীজিকে নিয়ে অপমানিত অনেক কথা বলেছে। দ্বিতীয়ত আপনার একজন দলের নেতা, উনিও আমাদের নবীজিকে নিয়ে অনেক কথা বলেছে এবং হুমকি দিয়েছে যে মসজিদের ভিতরে ঢুকে উনি মারবে আমরা কিছু বললে। ঠিক আছে, এমন কিছু কথা বলেছি ইন্ডিয়াতে, ওনারা বলেছে। তা এটি নিয়ে আমাদের বাংলাদেশে আজকে আজকে বিকেলে ঢাকায় একটি গণমিছিল হয় যে আমাদের নবজির অপমান আমরা সইব না। আর এই নিউজটাকে নিয়ে আপনার ইন্ডিয়ায় কিছু নিউজ আছে, আমি নিচে দিয়ে রাখছি, আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই। ওনারা বলতেছে, আমাদের স্লোগানে বলছে এই পুজো করতে দেওয়া হবে না। আরে ভাই, আপনার দেশে যে উল্টাপাল্টা কথা বলতেছে আমাদের মুসলিমের নামে, মুসলিমদের মুসলিমের কলিজার টুকরা আমাদের নবীজিকে নিয়ে আপনি কেন সেটা নিয়ে কথা বলছেন না? আমরা তো কখনো আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম কখনো আমরা ভাগ করিনি। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। এবারে এই যে 5ই আগস্টের পর থেকে আমাদের দলকর্মী বলেন অথবা ছাত্র ভাই বলেন, মসজিদের ইমাম বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, ওনারা যাই আপনাদের মন্দির পাহারা দিচ্ছে। আমরা নিজেরা পর্যন্ত জাল্লাপাড়া আমাদের এখানে, আমরা ওখানে গিয়ে আমরা পাহারা দিয়ে আসছি। তা আপনারা কি কারণে যে একটা হিন্দু মুসলিম এই যে বিবাদটা তৈরি করছেন, আপনারা কি কারণে? আপনারা কথা বলবেন, আবার আমরা কথা বললে দোষ, আপনারা কথা বললে দোষ নেই। এটার কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে না। আর বাংলাদেশের মানুষ এরকম কাজ করবেও না, কারণ আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। সুতরাং আপনাদের নিজেদের চোখে নিজেরা তুলে দেন, নিজেদের দেশের মানুষ কি কারণে এই বারবার মুসলমানকে নিয়ে, আমাদের নবীজিকে নিয়ে অপমানিত কথা কেন বলছে সেটা প্রতিবাদ করুন। আসসালামু আলাইকুম। এটার জন্যই আজকে ভিডিওতে আসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।